নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবছর চতুর্থ সেমিস্টার দিতে চলেছ, আগামী ফেব্রুয়ারি মাসে তোমরা যারা এই চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাস রয়েছে উচ্চ মাধ্যমিকে, তাদের এই ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন আসবে, বিশেষ করে 8 নম্বরের কোন প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তাহলে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না, সে সংক্রান্ত প্রশ্নগুলো নিয়েই আজকে কিন্তু আলোচনা করব। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমরা এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আর অবশ্যই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক যে ফোর্থ সেমিস্টারটা দিতে যাবে, তাই যাওয়ার আগের দিন অবশ্যই কিন্তু তোমরা লাস্ট মিনিট সাজেশনটা দেখে যাবে। তার বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, হুবহু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। আর সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তবে আজকে বেশ কিছু 8 নম্বরের প্রশ্ন আলোচনা করব। আশা করি এর বাইরে কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না। আর যারা ফলো করছো তারা অবশ্যই উপকৃত হবে। আর অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো এই হিস্ট্রি দর্পণ চ্যানেলে, অবশ্যই কিন্তু হিস্ট্রি দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সুবিধার্থে নোটিফিকেশন অন করে রাখবে, এবং বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটা হলো, নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো, অথবা 1946 সালের নৌবিদ্রোহের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটা আমি বলবো, ভারতের স্বাধীনতার সংগ্রামে ভারত ছাড়ো বা আন্দোলন বা আগস্ট আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো, এবং এই আন্দোলনে নারীদের ভূমিকা কতখানি ছিল তা আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্নই। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, আইন অমান্য আন্দোলনের পটভূমি এবং প্রধান কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। আমি কিন্তু খুব বেশি প্রশ্ন তোমাদের বলবো না, 8 নম্বরের হাতে গোনা অল্প কয়েকটা প্রশ্ন বলবো, এবং এর মধ্যে থেকেই তোমরা কিন্তু একটা প্রশ্ন লিখে আসতে পারবে। অর্থাৎ তোমাদের 3টে থাকবে, একটা কিন্তু লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, আলিগড় আন্দোলন কি, অথবা আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল, কংগ্রেস ও মুসলিম লীগ কেন তা প্রত্যাখ্যান করে। আবারও বলছি, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল, কংগ্রেস ও মুসলিম লীগ কেন তা প্রত্যাখ্যান করে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটাও। নেক্সট, গান্ধীজির বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। যে প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের আলোচনা করছি। নেক্সট, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটাও। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি এবং ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের এইবার এই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি কিন্তু তোমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টা প্রশ্ন আলোচনা করেছি, আর কিন্তু 3টে প্রশ্ন আমি আলোচনা করব। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, গান্ধী আরউইন চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল। এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, মাউন্টব্যাটেন পরিকল্পনার উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, 1909 সালের মল্লেমেন্টো শাসন সংস্কার বা মল্লেমেন্টো আইন এবং 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই যে 9টা প্রশ্ন, 9টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ে যাও, আশা করি তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন বাদবে না, এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা 8 নম্বরের একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো। তাহলে আর দেরি না করে অবশ্যই তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও, অবশ্যই কিন্তু তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ পিডিএফটা সংগ্রহ করতে পারো। আর তোমাদের আরো কি ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিওই তোমাদের উপস্থাপন করার। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই পরীক্ষা ভালোভাবে দিতে হলে এবং চতুর্থ সেমিস্টার ইতিহাসের সর্বোচ্চ নম্বর পেতে হলে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার আগে হিস্ট্রি দর্পণ চ্যানেল থেকে লাস্ট মিনিট সাজেশনটা অবশ্যই দেখে যেও। আশা করি তাহলে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমরা যে মার্কস পেতে চাইছো সেই মার্কসই তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।